নমস্কার বন্ধুরা, আজকে আমি পাঁচমিশালি মাছের একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য দেখো অনেক ধরনের পাঁচমিশালি মাছ এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেক ধরনের মাছ আছে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, একদম বেলে মাছ, অনেক মাছ রয়েছে এখানে। তো মাছগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবার তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর খুবই সহজ, বাড়িতে সবার বাড়িতে এই রেসিপি কিন্তু হয়। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কাগুলি আমি আধ বাটা করে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার আমি এখানে মাছগুলি রান্না করব আলু দিয়ে। এখানে আমি দুইটা বড় সাইজের আলু এইভাবে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি। আর আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবারে একটু নেড়ে চেড়ে পুরনের সঙ্গে একেবারে আলুটাকেও ভেজে নেব। আর আজকে মাছটা কিন্তু আলাদা করে ভাজবো না, একেবারে কিন্তু এই পুরনের সাথেই কিন্তু আমি ভেজে রান্নাটা করব। আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে আমি মাছগুলি দিয়ে দেব। আর মাছটাকেও একদম আলুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকাভাবে চুলার আঁচটাকে রেখে এবার ভেজে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যদি একটু মাছটা ভেজে রান্না করতে চান তাহলে কিন্তু মাছটা ভেজে রান্না করতে পারবেন, এতেও কিন্তু হবে। তো আমি কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে মাছটা সবজির সঙ্গে একটু ভেজে নেব। হালকাভাবে ভেজে নিয়ে আজকে রান্নাটা করছি, এত কিন্তু কড়া করে ভাজবো না। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ঢাকা দিয়ে দিয়ে এভাবে আমি মাছ আর সবজি ভেজে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে মাছগুলি উলটপালট করে একটু ভেজে নেব। তারপর কিন্তু জল এড করে দেব। আর এই রেসিপিটা খুবই সহজ, সবাই রান্না করে খেতে পারবেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো মাছগুলিকে একটু উলটপালট করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু আজকে রান্নাটা ঝোল ঝোল করব, আপনারা কিন্তু শুকনো শুকনো রান্না করতে পারবেন। এবার একটু নেড়েচেড়ে দেব। একটু নেড়েচেড়ে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে করে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার 2 মিনিটের মতো রান্নাটা করে নেব। তো 2 মিনিট পর ফিরে আসছে। এবার কিন্তু আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এদিকে। আর ঝোলটা থেকে দেখুন বন্ধুরা, একেবারে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো আর কিন্তু রান্না করতে হবে না। এবার ঢাকাটা খোলা রেখে আবারও একটু রান্নাটা করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতাটাও এখানে অ্যাড করতে পারবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু আরও সুস্বাদু লাগবে খেতে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব। এবার আমি পরিবেশন করে নেব। আর আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।